আজকের ভিডিওতে আমার সুধাকরপুর বাসীদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আর সেটি হলো, আচ্ছা আমাদের সুধাকরপুর প্রাইমারি স্কুলের ভবিষ্যৎ কি এভাবেই অন্ধকারে ডুববে? যদি বলো কেন, তাহলে চলো তোমাদেরকে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই। শিক্ষা হলো প্রতিটি শিশুর মৌলিক অধিকার, আর সেই অধিকার সুনিশ্চিত করার দায়িত্ব একমাত্র শিক্ষকদের। আর সরকারি নিয়ম অনুযায়ী RTE অ্যাক্ট ছাত্র ও শিক্ষক অনুপাত বজায় রেখে স্কুলের মধ্যে পর্যাপ্ত শিক্ষক থাকার কথা। কিন্তু দুঃখের বিষয় হলো, সুধাকরপুর প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকলেও বাস্তবে ডিউটিতে আসছেন মাত্র 1 থেকে 2 জন। আর আমার প্রশ্নটা হলো এখানে, বাকিরা কোথায়? কেন দিনের পর দিন গুটি কয়েক শিক্ষকের উপর কেন পুরো স্কুলের দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে? একবার কি ভেবেছেন এইভাবে চলতে থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আর একজন বা দুজন স্যার ম্যাডামকে দিয়ে সবকটি ক্লাসের পঠন পাঠন শান্তভাবে চালানো কখনোই সম্ভব নয়। আর একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র কর্তব্যের গাফিলতি নয়, বরং শিশুদের ভবিষ্যতের সাথে এ এক চরম খেলা। আর এটাই হলো আমাদের সুধাকরপুর গ্রামে প্রাইমারি স্কুলের অবস্থা। এই স্কুলটা আমাদের গর্ব হওয়ার কথা ছিল, কিন্তু জানেন আজ এটা আমাদেরই কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। আর সুধাকরপুর প্রাইমারি স্কুলের টিচাররা ঠিক মতন ডিউটি পালন করেন না। তারা মনে করেন স্কুলের ডিউটি পালন করাটা শুধুমাত্র একটি ফর্মালিটি। আর কেন জানেন? তার কারণ হলো, তারা জানেন যে তাদের মাথার উপর বিশেষ রাজনৈতিক দলের হাত রয়েছে, আর তাই জন্যই তারা আজ পার্টির দাপট দেখিয়ে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আর তাই ওইসব স্যারদের উদ্দেশ্যে বলছি, আপনাদের দলবাজি আপনাদের বাড়িতে রাখুন, স্কুলটা হলো আমাদের গ্রামেরই বাচ্চাদের। আর হ্যাঁ, আরো একটি কথা মাথায় রাখবেন, বেতনটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় নিচ্ছেন, কোনো নেতার পকেট থেকে নয়। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের ক্ষমতার জোর বাচ্চাদের পড়াশোনার থেকে অনেক বেশি হতে পারে না। আর মনে রাখবেন, সুধাকরপুরের মানুষ আপনাদের এই ফাঁকিবাজি কিন্তু বেশি দিন আর সহ্য করবে না। আর সবশেষে বলবো, বন্ধুরা তোমরা এই ভিডিওটি এত বেশি শেয়ার করো যেন এই ভিডিওটি সেই সব দুর্নীতিবাজ স্যারদের কাছে গিয়ে পৌঁছয় যারা মনে করেন তারা আইনের ঊর্ধ্বে। আর একটা কথা বলি, চুপ থাকবেন না, অন্তত শেয়ারটা করুন, কারণ আজ শেয়ার না করলে কাল আপনার সন্তানও অশিক্ষিতই রয়ে যাবে। তবে একটা জিনিস বোঝাই যাচ্ছে, সুধাকরপুর প্রাইমারি স্কুল এখন রাজনীতির শিকার।